আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবার। দাবি আদায়ে সরকারকে বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে দুপুরে। পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে আরও ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ৪ দিনে জেলায় মোট আটক ৩১০ জন। এদিকে মৌলভীবাজার থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া রংপুরে ৩২, সাভারে ১৩, খুলনায় ৪, লক্ষ্মীপুরে ১১ ও কুমিল্লা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়। এর আগে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানির ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ১১টার পর সীমান্ত এলাকার গাছের উপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান। সিসি ক্যামেরা স্থাপন নিয়ে সোমবার প্রতিবাদ জানায় বিজিবি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটল ইসরায়েল। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের হামলা শুরুর হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও পাল্টা বিবৃতিতে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এমন অবস্থায় দুপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। এই ছিল সংবাদে এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।